এটি একটি নর্মাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কী কী পেজ আছে? হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস বা আরও অন্যান্য পেজগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি খেয়াল করুন এই প্রত্যেকটা পেজে কি আমি প্রবেশ করতে পারছি না? সবকটা পেজ আমি দেখতে পাচ্ছি, তাই না? তো আমি তো লগ ইন অবস্থায় আছি, এখানে। বাট নতুন একটা উইন্ডো যদি আমি ওপেন করি, যেখানে আমি লগ ইন করা নাই, এখানেও যদি আমি আসি, তাহলে কি পাবো? এখানেও কি আমি লগ ইন করতে পারবো? এই ওয়েবসাইটটিও কি আমি এখানে ব্রাউজ করতে পারবো, দেখতে পারবো, সব কিছু করতে পারবো। এবং এই ওয়েবসাইটে এখন যদি আমি বলি যে আবদুল্লাহ আল মামুন অথবা অন্যান্য যারা আছেন সব স্টুডেন্টদের বা অন্যান্য যাদেরকে যদি বলি যে এই ওয়েবসাইটে এখন লগ ইন করেন, এখানে লগ ইন করা বা রেজিস্ট্রেশন করার কোনো অপশন কি আছে সরাসরি আমাদের ফ্রন্ট এন্ডে, আই মিন আউটপুটে? একটু সময় জি নিচ্ছে। না স্যার। কোনো লগ ইন পেজ বা রেজিস্ট্রেশন পেজ নামে কোনো পেজ আছে এখানে? জি না স্যার, নাই। নাই। বা এটা এখানে মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করার মতো কোনো অপশনও কি এখানে আমাদের নেই। এটা কোনো মেম্বারশিপ ওয়েবসাইট নয়। এটা কোনো লোডিং নিচ্ছে অনেক বেশি, বুঝছেন? মোজিলা ফায়ারফক্সে লগ ইন করি, এখানে কোনো মেম্বারশিপ ব্যবহার করা হয়নি, প্লাগইনস ব্যবহার করা হয়নি, বা মেম্বারশিপ দেখার জন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট বা কোনো কিছু ডিজাইনও এখানে করা হয়নি। কিন্তু আমি চাচ্ছি এখানে এরকম কিছু করতে, যেন আমাদের এখানে কেউ লগ ইন করতে পারে। এখানে একটা লেখা থাকলো ফেসবুকের মতো বা আমাদের ই কমার্সের ইয়ের মতো, কি বলে, ফাইবার অ্যাকাউন্টের মতো এখানে লেখা থাকলো লগ ইন, অথবা এখানেই থাকলো লগ ইন। এখানে আরও একটি পেজ থাকলো, সেই পেজটা থাকে কি ড্যাশবোর্ড নামে একটা পেজ থাকে, অথবা প্রোফাইল নামে একটা পেজ থাকে, থাকে না? মাই প্রোফাইল থাকে কি না? এরকম কিছু করতে চাচ্ছি। তো চলুন আমরা এরকম কিছু যদি করতে চাই, তাহলে আমাদেরকে একটা প্লাগইনস ইনস্টল করতে হবে এবং আমরা সেটা করব। তো প্লাগইনসটার নাম হচ্ছে আলটিমেট মেম্বার। ইনস্টলিং প্লাগইনস, এখান থেকে আমি প্লাগইনসটা ইনস্টল করব। অ্যাড নিউতে ক্লিক করে এখানে সার্চ দিবেন আলটিমেট মেম্বার, আলটিমেট মেম্বার, আলটিমেট মেম্বারশিপ প্লাগইনস। এই হচ্ছে আলটিমেট মেম্বারশিপ প্লাগইনস। এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল নাও। এটা প্রায় 2 লক্ষেরও বেশি কি ব্যবহার হয়েছে, 2 লক্ষ ওয়েবসাইটে। ইনস্টলিং ফেইল্ড। আমার মনে হয় এটা ইনস্টল হয়ে গেছে, অনেক সময় ঝামেলা করে। অ্যাক্টিভেট। ইনস্টল করে ফেলেছি। এবং আমরা যদি এখানে আসি একটু ড্যাশবোর্ডে, আরেকটা ড্যাশবোর্ডে যদি যাই, সাপোজ এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটাকেও ইনস্টল করলাম, ঠিক আছে? ইনস্টল করার পরে দেখুন এখানে আলটিমেট মেম্বার নামে নতুন একটা অপশন এখানে যুক্ত হয়েছে আমাদের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে একটা নতুন অপশন যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে কি আলটিমেট মেম্বার। এটার ভিতরেও আবার ড্যাশবোর্ড, সেটিংস, ফর্ম, ইউজার, অনেক কিছু আছে। এবং এখানে আমাদের কি কোনো নতুন পেজ অ্যাড হয়েছে দেখুন তো। এটা করার জন্য আমাদের 4টি পেজ লাগবে। একটা লাগবে হচ্ছে লগ ইন, রেজিস্ট্রার, তারপরে হচ্ছে ইউজার, মেম্বার, হ্যাঁ, তারপরে হচ্ছে পাসওয়ার্ড রিসেট, এই জাতীয় কিছু অপশন লাগবে। এবং এগুলো দেখুন এখন আমরা যদি এখান থেকে পেজে যাই, পেজে গেলে পাবো না। একটু পেজে গেলে আমরা দেখতে পাবো আমাদের যে ডিফল্ট যে আমরা যেগুলো বানিয়েছি, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস এবং ব্লগ, শুধুমাত্র এই পেজগুলোই দেখতে পাবো। এর বেশি পেজ আমরা এখানে পাবো না। আজকে এত সময় নিচ্ছে কেন বুঝতে পারছি না। দেখুন নেই। এবং
এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে এবং এখানেও দিচ্ছে একই জিনিস, প্লাগইনসেও নোটিফিকেশন দিচ্ছে, এবং এখান থেকে আমি আলটিমেট মেম্বারে যাচ্ছি, এখানেও আমাকে এই যে নোটিফিকেশন দিবে, আলটিমেট মেম্বার নিড টু ক্রিয়েট সেভারেল পেজ, ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি টু ফাংশন কারেক্টলি। এখন এই পেজগুলো এখন কি আমাদেরকে বানাতে হবে। কী কী পেজ? ইউজার প্রোফাইল, অ্যাকাউন্ট, রেজিস্ট্রেশন, লগ ইন, পাসওয়ার্ড রিসেট, লগ আউট, মেম্বার ডিরেক্টরি। কিন্তু আমরা একটিকে এগুলোকে বানিয়ে ফেলবো। কিভাবে বানাবো? দেখুন এখানে লেখায় আছে ক্রিয়েট পেজ, অথবা এখানেও লেখা আছে ক্রিয়েট পেজ। ক্লিক করেন ক্রিয়েট পেজ যে কোনো একটা জায়গায়, পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি একটু বেগে আসেন, একটু রিলোডও দেন, দেখুন তো অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আপনার লগ ইন, লগ আউট, মেম্বার, পাসওয়ার্ড রিসেট, রেজিস্টার, ইউজার হয়ে গেছে না? পেজ তৈরি হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। পেজ কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এখন আমাদেরকে কি মেনু বারে এগুলোকে অ্যাড করতে হবে। তো মেনু বারে অ্যাড করার জন্য আমাকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যেতে হবে। এখন মেনু বারে আসলে আমি কি কি রাখতে চাই। মেনু বারের সব পেজ রাখার দরকার নেই, এখানে যত পেজগুলো আছে সবগুলো পেজ কি মেনু বারে রাখার দরকার নেই। পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড, এগুলো কি লগ আউট, এগুলো কি কখনো মেনু বারে থাকে? এগুলো কিন্তু মেনু বারে থাকে না। থাকে কি? থাকে লগ ইন অথবা রেজিস্টার, তারপরে থাকে মাই অ্যাকাউন্ট, এগুলো থাকে, তাই না? তো আমি যেটা করব, আমি এখন এদেরকে এখানে অ্যাড করব। কি কি করব? লগ ইনটাকে করব, তারপরে করব হচ্ছে মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, এই দুইটাকে করলাম, এবং রেজিস্টার, এই তিনটা পেজকে আমি এখানে অ্যাড করলাম। তাহলে অ্যাকাউন্ট, লগ ইন অ্যান্ড রেজিস্টার এগুলো রেডি করলাম, করে প্রাইমারি মেনুতে সেট করে দিলাম। এবার যদি আমি এখানে আসি, এখানে আসলে আমি দেখতে পাবো আমাদের এই সবগুলো পেজ কি চলে আসছে, আমাদের মেনুতে অ্যাড হয়ে গেছে। ও এখনও অ্যাড হয়নি, সময় নেই যে কেন, এত বুঝি না। এবার আপডেট হয়ে গেছে। এখন যদি এখানে আমি রিলোড দিই, আমি রিলোড দিলেই দেখতে পাবো আমাদের সবগুলো পেজ চলে এসেছে। এটা এখনও লোডিং হচ্ছে। দেখুন তো আসছে কিনা। হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, সার্ভিস, ব্লক, অ্যাকাউন্ট, রেজিস্টার, লগ ইন। তো আমি যদি লগ ইন পেজে যাই, আসলে সমস্যাটা কোথায়? একটু রিলোড দিয়ে নেন, এত সময় নিলে তো দাঁত ভেঙে যাবে আমাদের। এক মিনিট, এটা আসতে থাকুক। ড্যাশবোর্ড চলে এসেছে আবার। ওকে, দুঃখিত। এখন সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি হয়েছে। এখানে আমাদের লগ ইন পেজ আছে, লগ ইন করতে পারছি আমি। লগ ইনে ক্লিক করলে আমি যে লগ ইন অবস্থায় আছি এটা আমাকে দেখাচ্ছে। দেখুন আমি লগ ইন অবস্থায় আছি না এখানে, এবং আমার অ্যাকাউন্ট এবং লগ আউট করার অপশনটা আসতেছে। রেজিস্টারে ক্লিক করলে আমাকে রেজিস্টার করতে বলছে, রেজিস্টার, বাট আমি তো অলরেডি রেজিস্টার করাই আছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে এখানে। তো আমার কথা হচ্ছে এইরকম, যে আমি যদি লগ ইন করাই থাকি তাহলে কি লগ ইন পেজটা আমার এখানে দেখানোর দরকার আছে?
আমি যদি লগ ইন অবস্থায় থাকি তাহলে কি আমার লগ ইন পেজটা দেখানোর দরকার আছে? দরকার নেই। দরকার নেই। রেজিস্টারও কিন্তু দেখানোর দরকার নাই, থাকলে অ্যাকাউন্টটা থাকতে পারে। আর যদি আমি এখানে আসি, এখানে এসে রিলোড করি, যেখানে আমি লগ ইন অবস্থায় নাই, যে ওয়েবসাইটে বা যে ব্রাউজারে আমি লগ ইন অবস্থায় নাই, সেই ওয়েবসাইটের অবস্থাটা কি হয় একটু দেখুন। এত সময় যেখানে আমি লগ ইন অবস্থায় নাই সেখানে আমাকে কি লগ ইনও দেখাচ্ছে, রেজিস্টারও দেখাচ্ছে, আবার অ্যাকাউন্টও দেখাচ্ছে। কিন্তু আমি তো এরকম চাই না। আমি চাই যে আমি যখন লগ ইন অবস্থায় থাকবো তখন আমাকে লগ ইন পেজটা দেখাবে না, তখন আমাকে কি করবে না, লগ ইন পেজটা দেখাবে না, আমাকে দেখাবে কোনটা, আমাকে দেখাবে অ্যাকাউন্ট। সবাই শুনতে পাচ্ছেন? যখন আমি লগ ইন অবস্থায় থাকবো না তখন আমাকে লগ ইন দেখাবে, অ্যাকাউন্ট দেখাবে না। বাট যখন আমার অ্যাকাউন্ট দেখাবে, এখানে অ্যাকাউন্ট দেখাতে বলতেছে, মানে আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করি আমাকে বলে অ্যাকাউন্টে নিয়ে যায়। কিন্তু আমার অ্যাকাউন্ট পেজ তো এখানে দরকার নাই। আমার কি অ্যাকাউন্ট পেজটা এখানে দরকার আছে? আমার তো এখানে অ্যাকাউন্টই নাই, তাহলে আমি অ্যাকাউন্ট পেজ দিয়ে কী করবো? কিন্তু যখন আমার এখানে অ্যাকাউন্ট হবে তখন আমাকে এখানে অ্যাকাউন্ট পেজ, আমার অ্যাকাউন্ট দেখাবে এবং রেজিস্টার এবং লগ ইনগুলো হারিয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। তো এটা যদি করতে চাই তাহলে আমাকে এখানে রেস্ট্রিকশন সেট করতে হবে। তাহলে চলুন আমি আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি। মেনুতে গিয়ে দেখুন আমি কয়টা নিয়েছি, অ্যাকাউন্ট, রেজিস্টার এবং লগ ইন। আমি রেজিস্টার পেজটাকে বাদ দিয়ে দিচ্ছি। কেন রেজিস্ট্রেশনটাকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন, এখানে একটু দেখাই। এটা হচ্ছে লগ ইন পেজ, মিলে নাই, লগ ইন করে নাই। লগ ইন পেজের সাথেই কিন্তু রেজিস্টার পেজটা আছে। তাহলে যখন আমার লগ ইন থাকবে না তখন আমার রেজিস্টার পাবে, যখন আমার রেজিস্টার থাকবে না তখন আমার লগ ইন পাবে। এটাই তো নিয়ম, তাই না? এটাই তো চাই। জি স্যার। এখন এটা যদি আমি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে রেজিস্টারটাকে আমি বাদ দিয়ে দেবো। রেজিস্টারটা আমার দরকার নেই, আমি লগ ইনটাকে রাখবো। বাট লগ ইনের নামের জায়গায় নেভিগেশন লেভেল চেঞ্জ করে অবলিক দিয়ে লিখব রেজিস্টার। মানে একই সাথে দুইটা, যার লগ ইন আছে তো সে লগ ইন করবে, যার লগ ইন নাই সে কি এটা করবে। এখন দেখুন, এখন যদি এখানে রিলোড দেন, এখন কিন্তু আর রেজিস্টার পেজটা থাকে এখানে, একই সাথে এটাই লগ ইন এবং রেজিস্টার। যদি লগ ইন থাকে তাহলে লগ ইন করবো, লগ ইন না থাকলে এখানে রেজিস্টার বাটনটা আছে, ক্লিক করলে আমাকে তো রেজিস্টার পেজে নিয়ে যাচ্ছে, যেখানে আমি রেজিস্ট্রেশন করে নিতে পারবো। আর এই যে ইমেল অ্যাড্রেস এবং এটা যে আসতেছে, এটা ডিফল্টভাবে ব্রাউজারে মেমোরাইজ করা, এই জন্য আসতেছে। কথা বুঝতে পারছেন? এখান থেকে হিস্ট্রি ডিলিট করে দিলেই এগুলো চলে যাবে। মজিলা ফায়ারফক্স চালাই না, মনে থাকে না। পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড দিলে বাদ দেন, খেঁচাখেচি করতে পারে, হিস্ট্রি ডিলিট করে দিলে হবে। সব চলে গেছে। আচ্ছা, পাসওয়ার্ড যায়নি, না গেল সমস্যা নেই। এই ছিল অবস্থা। এখন আমি যেখানে লগ ইন এবং রেজিস্টার পেজ এইটা, এখন এখানে আছে অ্যাকাউন্ট। এখনও কিন্তু আমি এখানে লগ ইন না করা অবস্থায় আছি, মানে এখানে লগ ইন নাই আমি। এখন এই শর্তগুলো রেডি করি। দেখুন, যখন আমি লগ ইন অবস্থায় থাকবো, লগ ইন পেজটা কে দেখতে পাবে? লগ ইন পেজটা কে দেখতে পাবে? যে লগ ইন অবস্থায় নাই, মানে লগ আউট অবস্থায় আছে। লগ আউট ইউজাররা দেখতে পারবে লগ ইন অপশন। এখন দেখুন ঠিকঠাক,
আমি এখানে লগ ইন অবস্থায় নাই, এই জন্য আমার লগ ইন এবং রেজিস্টারটা দেখাচ্ছে। আর যদি আমি এই ব্রাউজারে যেহেতু লগ ইন অবস্থায় আছি, তাই এখন যদি এখানে রিলোড দেন আপনি দেখবেন যে লগ ইনটাই নাই। আছে লগ ইন পেজটা আছে এখানে? নাই। আবার অ্যাকাউন্ট পেজটার এখানে আসেন, হু ক্যান সি দ্য মেনু লিঙ্ক। মেনু লিঙ্ক এটা কে দেখবে? যারা লগ ইন ইউজারের সবাই। আর যদি সিলেক্ট না করে দেন সবাই পাবে। ঠিক আছে, সেভ মেনু। এখন দেখুন আমি এখানে কি লগ ইন অবস্থায় আছি, তাই এখানে আমাকে লগ ইনটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, অ্যাকাউন্ট পেজ দেখাচ্ছে। বাট এখানে এসে দেখুন এখন রিলোড দিলে অ্যাকাউন্টটা চলে যাবে, বাট লগ ইন অ্যান্ড রেজিস্টার থাকবে। শর্ত মিলছে আমি যেটা চেয়েছিলাম? জি স্যার। যেখানে আমি লগ ইন অবস্থায় নাই সেখানে আমাকে বলছে তুমি লগ ইন করো। এই মজিলা ফায়ারফক্সে আমি লগ ইন অবস্থায় নাই, তাই আমাকে এখানে বলছে তুমি কি লগ ইন করো। লগ ইন করা না থাকলে, তোমার যদি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে রেজিস্টার করে নিবা, এখানে রেজিস্টারটাও আছে। আর যেখানে আমি লগ ইন অবস্থায় আছি সেখানে আমাকে আর লগ ইন অপশনটা দেখাচ্ছে না। বাট এখান থেকে যদি আমি এখন লগ আউট হয়ে যাই তখন কি, তখন আবার এই অ্যাকাউন্টটা চলে যাবে। অ্যাকাউন্ট চলে গিয়ে কি আসবে? লগ ইন চলে আসবে। এই যে যেমন এখানে আসছে এই একই জিনিস। এখন আমি লগ ইনের নামটাকে চেঞ্জ করে দিব, অ্যাকাউন্টের নামটাকে চেঞ্জ করে দিয়ে দেন ড্যাশবোর্ড। সরি, আমি এটার নাম দিলাম ড্যাশবোর্ড। এখন এখানে রিলোড দেন, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। কাজ করেছে? শর্ত মিলে গেছে? জি স্যার। এখানে আমার লগ ইন অবস্থায় নাই, দেখুন এখানে সব ঠিকঠাক। বাট এখানে যদি এখন আমি লগ ইন করি, সাপোজ লগ ইন, দেখুন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ঠিক আছে, কাজ করেছে এবং লগ ইন চলে গিয়ে ড্যাশবোর্ড চলে আসছে। আমি আবার এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি। এবং আমি এটাও এখানে করে দেব একটা বিষয়, মেনু থেকে লগ আউটটাকেও আমি অ্যাড করে দিই। লগ আউটটা কারা দেখবে? যারা লগ ইন ইউজার যারা, তারা দেখতে পাবে। এই তো লগ আউট, এখানে ক্লিক করলেই লগ আউট হয়ে গেছে। আবার এখন এখানে লগ ইন করতে হবে, KANON পাসওয়ার্ড, লগ ইন। এখন আবার লগ আউটটা চলে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, ওগুলো চেঞ্জ করব আমরা, ওগুলো সিস্টেম করব, সামনে আসতেছে। তার মানে এখন কি লগ আউট সহ চলে আসছে, তাই না? তাহলে এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখানে আইডিটা দিব, থাকবে স্যার কোনটা? মেইলের স্যার, এই যে এখানে লগইনের যে আইডিটা, ওটা যখন আপনি অ্যাকাউন্ট করবেন, আপনাকে অ্যাকাউন্ট করাবো, আমি একটু পরেই অ্যাকাউন্ট করাবো, তখন বুঝতে পারবেন এখানে কি করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি আলটিমেট মেম্বারে যাচ্ছি। আলটিমেট মেম্বারের ডেসক্রিপশনে কিছু নাই, সেটিংসে চলে আসেন। সেটিংসের শুরুতেই আছে ইউজার পেজ।
ইউজার পেজ হিসেবে অবশ্যই ইউজার পেজ, লগ ইন পেজ হিসেবে লগ ইন পেজ, রেজিস্টার পেজ হিসেবে রেজিস্টার পেজ, এগুলোই তো থাকবে, নাকি এগুলোর ভিন্ন কিছু থাকবে? মেম্বার পেজ হিসেবে কি আমি হোম পেজ দিব? লগ আউট পেজ হিসেবে কি আমি রেজিস্টার পেজটাকে দিব? কখনোই না। যে পেজের জন্য যেটা সেটা কি এখানে আমাদের রেডি করাই আছে। সেভ চেঞ্জ, যা আছে তাই ওকে। এখন জেনারেল আন্ডারে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজার। তা চলুন ইউজারে যাই। ইউজারে দেওয়া আছে, ইউজারে শুরুতেই দেওয়া আছে প্রোফাইল পারমালিঙ্ক বেজ, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আপনি যদি আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে যান, এখান থেকে এক মিনিট, ভিউ প্রোফাইল, ভিউ প্রোফাইলে যেতে হবে আমাকে। এটা এভাবে আসছে কেন? একটু আগেও তো এভাবে ছিল না। আচ্ছা যাই থাকুক, অ্যাকাউন্ট ইউজার। তো ইউজার আসার পরে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, প্রোফাইল পারমালিঙ্ক বেজ। দেখুন তো প্রোফাইল পারমালিঙ্ক বেজে যখন আপনি যাচ্ছেন, আপনার প্রোফাইলে যখন আপনি যাচ্ছেন, তখন এখানে কি দেখাচ্ছে? ওয়াহিদুল হাসান খান, ওয়াহিদুল হাসান খান। এটাকে যদি আপনি ইউজার নেম করে দেন, পারমালিঙ্কটা কি হয়? কানন হয়ে যাচ্ছে। কেন কেন কানন হয়ে গেল? ইউজার নেমে কানুন দেওয়া আছে। এই যে প্রোফাইল পারমালিঙ্ক বেস ইউজার নেম। এখন এখানে দেখুন একটা সাইড বার পাচ্ছে। এখানে প্রত্যেকটা পেজের কি সাইডে একটু ফাঁকা থাকা যাচ্ছে। তো আমি এই ফাঁকাটাকে রাখতে চাচ্ছি না, আমি এটাকে মিডিল পয়েন্টে আনতে চাচ্ছি। এটা আনার জন্য আমি একটু ভিন্নভাবে কাজটা শেষ করে আসি। এটা আরও আগেই শেষ করা উচিত ছিল। অ্যাকাউন্ট পেজটাকে এডিট, লগ ইন পেজটা এডিট, লগ আউট পেজটাও এডিট, মেম্বার পেজটাও এডিট, পাসওয়ার্ড রিসেট, রেজিস্টার অ্যান্ড ইউজার, সবগুলো পেজকে ওপেন করলাম। ওপেন করে এদের রাইটে যে সাইড বার আছে এটাকে আমি বন্ধ করে দেব। সাইড বার, নো সাইড বার, চলে যাবে সবগুলোর সাইড বার। সাইড বার, নো সাইড বার, আপডেট। এটারও একই কাহিনী, সাইড বার, নো সাইড বার, এটারও। নো সাইড বার। এবার রিলোড দেন, দেখুন তো ডান পাশে সাইড বারগুলো চলে যায় কিনা। এবার মাঝখানে চলে আসছে না? চলে আসছে। এবার দেখুন সব দেখা যাচ্ছে। সাইড বার থাকার কারণে জায়গা কম ছিল, এগুলো তখন আইকন নামগুলো চলে গিয়ে শুধু আইকনগুলো ছিল। তো এখন যদি আমি ভিউ পেজে যাই, ভিউ পেজে গেলে দেখতে পাবো যে আমাদের ইউজার নেম হিসেবে কি আমাদের নামগুলো শো করছে ইউজার নেম হিসেবে। তো আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে কি চেঞ্জ করে নিতে পারেন। আমি কোনভাবে নিয়েছি? ইউজার নেম হিসেবে নিয়েছি। এখানে আমাদের ইউজার নেম হচ্ছে আমার ইউজার নেম কানন, এবং এখানে শো করছে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এটারও পরিবর্তন আছে, ইউজার ডিসপ্লে নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। দেখুন কোনটা? ওয়াহিদুল হাসান খান। আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কি যদি চেক করতে চান,
তাহলে কি করতে হবে, এডিট প্রোফাইলে গেলেই আপনি দেখতে পাবেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম হিসেবে কোনটা দেওয়া, সরি ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবেন। এ হচ্ছে আমার ফার্স্ট নেম ওয়াহিদুল হাসান খান। ভিউ প্রোফাইলে গেলে ওয়াহিদুল হাসান হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে এটা, আর ইউজার নেম হচ্ছে কানন। তো আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে শুধুমাত্র ইউজার নেমটা যদি করে দেন, সেভ চেঞ্জ। এখন আমি আলাদা একটা ট্যাব ওপেন করছি ভিন্ন ট্যাবে। এখন যদি এখানে আসেন দেখুন তো আমার ইউজার নেম কোনটা দেখাচ্ছে, কানন। প্রোফাইল ডিসপ্লে নেম, ইউজার প্রোফাইল বা ইউজার ডিসপ্লে নেম কোনটা, ইউজার নেম দেখাচ্ছে, এই যে ইউজার নেম। আর যদি আমি এখান থেকে এটাকে বন্ধ করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাহলে আমার এখানে এসে দেখাবে কোনটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এটাই তো থাকা উচিত, তাই না? এটাই থাকা উচিত না? জি স্যার। বা আপনার যেটা খুশি। তারপর আছে অটোমেটিক্যালি রিডাইরেক্ট অ্যানাদার পেজ টু দেয়ার প্রোফাইল। অটোমেটিক্যালি রিডাইরেক্ট অথর পেজ, অটোমেটিক্যালি অথর পেজ টু রিডাইরেক্ট দেয়ার প্রোফাইল। এটি যদি অফ করে দেন, অটোমেটিক্যালি রিডাইরেক্ট অথর পেজ টু দেয়ার প্রোফাইল। তো আপনি যদি এখান থেকে ড্যাশবোর্ডে যান, এই যে আপনাকে সরাসরি পাঠিয়ে দেবে, ভিউ প্রোফাইলে ক্লিক করলে সরাসরি আপনার প্রোফাইল পেজে পাঠিয়ে দিচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। আর এটা আরও বিস্তারিত আমরা একটু সহজে পরে জানতে পারবো, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে বলা আছে ইফ এনেবলড অথর পেজ উইল অটোমেটিক্যালি রিডাইরেক্ট টু দ্য ইউজার প্রোফাইল পেজ। এটা আমরা পরে দেখছি। এটাকে আমরা যেটা করব, যদি এখানে আপনি লগ ইন একবার করেন, লগ ইন করলে আপনাকে কোথায় পাঠায় একটু দেখেন তো। ড্যাশবোর্ডে পাঠাচ্ছে, কিন্তু এটা আমরা একটা সময় বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আপনাদেরকে আমরা অন্য একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আমরা সরাসরি আমাদের ফ্রন্ট পেজে থাকবো। এটা আমরা একটু পরেই সেটিংসটা করে নেব। ওকে, এটাকে অন করে রাখলাম। ইউজ গ্যাবাটার। গ্যাবাটার হচ্ছে আপনি যদি গ্যাবাটার দেন, তাহলে এই যে ছবিগুলো আসতেছে না, এই ছবিগুলো পরিবর্তে অন্য কিছু আসবে। সাপোজ আমি ছবিগুলোকে যদি রিমুভ করে দিই, তাহলে এটা দেখাতে পারবো আপনাদেরকে। এত সময় নেয়। এই যে রিমুভ ফটো, রিমুভ। এখন এখানে সেভ চেঞ্জ করেন, অটোমেটিক্যালি রিডাইরেক্ট এনেবল মেম্বার ডিরেক্টরি, এটাও দেখাচ্ছি। দেখো তো গ্যাবাটার দেখাচ্ছে, এই যে একটা ছবি দেখাচ্ছে। গ্যাবাটার এর আগেও আমরা দেখেছিলাম। আর যদি আপনি এটাকে বন্ধ করে এরকম কোনো কিছু দেন, তাহলে ছবি যদি না দেওয়া থাকে তাহলে কোনটা আসবে, এই জাতীয় আইকন আসবে, যদি কেউ ছবি প্রোফাইল আপলোড না করে। তো আমি এগুলো না করে আমি নর্মাল ডিফল্ট রাখবো, যেন মানুষের ছবির মতো ফেসবুকের যেরকম ছবি না দিলে একটা ছবি পায়, হালকা ছবির একটা ভাব, ওইটাই আসবে। ওকে, আর এখানে লেখা আছে এনেবল মেম্বার ডিরেক্টরি। আপনার মেম্বার ডিরেক্টরি বলতে এরকম যে ফেসবুকে এই ওয়েবসাইটে আমাদের কতগুলো মেম্বার আছে, এই সবগুলো মেম্বারকে একসাথে দেখা যাবে। যদি আপনি একসাথে দেখতে চান তাহলে এটাকে অন করে রাখতে হবে, আর এটাকে যদি অফ করে রাখেন তাহলে সবগুলো মেম্বারকে আপনি একসাথে দেখতে পাবেন না। মেম্বার পেজে গিয়ে আমাদের মেম্বার নামে একটা পেজ আছে, এই যে দেখুন মেম্বার পেজে যদি আপনি ভিউ করেন তাহলে এখানে মেম্বার দেখতে পাবেন। এখন দেখাতে যাবে না, বাট আমি দেখাবো একটু পরে কিভাবে দেখাতে হবে, এটা আমি দেখাবো। একসাথে সবগুলোকে আপনি এখানে দেখতে পাবেন। এই অপশনটা হচ্ছে এখানে। ইউজ গ্যাপারটা দিলাম না। আর রিকোয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড হুয়েন ইউজার রিসেট পাসওয়ার্ড। সাপোজ আপনি যদি এটার পাসওয়ার্ডটা রিসেট করতে চান, আপডেট প্রোফাইল, এডিট প্রোফাইল, ড্যাশবোর্ডে এই যে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড। তো চেঞ্জ পাসওয়ার্ডের এখানে যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাবেন তখন আপনাকে কি বলবে, আপনাকে বলবে একটা স্ট্রং পাসওয়ার্ড তুমি এখানে সেট করো। রিকোয়ার্ড এ স্ট্রং পাসওয়ার্ড হুয়েন ইউজার রিসেট পাসওয়ার্ড অনলি। যখন এটা করবে তখন একটা স্ট্রং পাসওয়ার্ড বলবে। তবে আপনাদের ক্ষেত্রে একটা কথা বলি, যারা সাবডোমেইন নিয়েছেন,
যারা সাবডোমেইন নিয়েছেন তাদের সাবডোমেইন থেকে সরাসরি এখানের এই পাসওয়ার্ড রিসেট করতে যাবেন না, কারণ এটা তো আপনার ডিফল্টভাবে করা, তাই না? নতুন একটা ইউজার বানিয়ে সেটা দিয়ে ট্রাই করবেন। আমি করে দেখাবো আপনাদেরকে। এইগুলো ইউজার। তারপর আছে আমাদের অ্যাকাউন্ট। তো আমরা যদি একটু অ্যাকাউন্টের দিকে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো যে পাসওয়ার্ড অ্যাকাউন্ট ট্যাব। দেখুন তো এখানে পাসওয়ার্ড অ্যাকাউন্ট ট্যাব নামে একটা ট্যাবই আছে, যেখানে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারেন। এই যে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, আপনি যদি এটাকে এখানে বন্ধ করে রাখেন তাহলে দেখবেন যে আপনার এই পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনটাই ড্যাশবোর্ড থেকে হারিয়ে যাবে। তো এখন ক্লায়েন্টকে যখন আপনার ওয়েবসাইটে কোনো মেম্বার অ্যাকাউন্ট করবে, তো সে যদি পাসওয়ার্ড রিসেট করার অপশনটা ভুলে যায় বা চেঞ্জ করে যায়, তাহলে সে পাসওয়ার্ড ভুলে গেলে নতুন করে পাসওয়ার্ড কীভাবে তৈরি করবে বা পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবে, এই অপশনটা কি সে পাবে? এখানে কোথাও আছে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন? তাকে এটা দেওয়া উচিত কিনা বলেন? অবশ্যই এটা দেওয়া উচিত। এটা আমরা এখানে দিব তাকে। তারপর আছে প্রাইভেসি অ্যাকাউন্ট ট্যাব। সাপোজ প্রাইভেসি অ্যাকাউন্ট ট্যাবের ভিতরে কী কী থাকে একটু খেয়াল করুন। এই যে প্রাইভেসি অ্যাকাউন্ট ট্যাবের ভিতরে আপনার প্রোফাইল প্রাইভেসি এভরিওয়ান, নাকি শুধুমাত্র আপনি নিজে দেখবেন? কে দেখতে পাবে? অনলি মি এবং নো। আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল কি প্রাইভেসি করে রাখি না, যেন কেউ দেখতে না পারে? জি স্যার। এরকম আপনার এখানের অ্যাকাউন্টটাতেও আপনি প্রাইভেসি দিয়ে রাখতে পারেন। তবে আমি আপাতত দিচ্ছি না, এটা ক্লায়েন্টকে সুবিধা দিব কি না আমি, মানে আপনি আপনার এখানে সাপোজ আপনাদের সবাইকে অ্যাকাউন্ট করালাম, সবাই অ্যাকাউন্ট করলেন, এখন সবাই অ্যাকাউন্ট করার পর এখানে আপনাদের প্রাইভেসি মোড পাবেন কি না, আপনার প্রাইভেসি মোড পাবেন কি না? সবাই পাবেন। হু ক্যান সি ইউর পাবলিক প্রোফাইল, আপনার প্রোফাইল কি সবাই দেখতে পাবে। তারপর হচ্ছে অ্যাভয়েড ইন্ডেক্সিং মাই প্রোফাইল বাই সার্চ ইঞ্জিন, আপনার ওই প্রোফাইলটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে কি না এটা নো করা আছে, এটা নোই থাকুক। হাইড মাই প্রোফাইল ফ্রম ডিরেক্টরি, এই যে ডিরেক্টরি বলতে মেম্বার পেজে আপনাকে এটা হাইড করে রাখতে পারার এই সুবিধাটা আমি আপনাকে দিব কিনা। যদি ইয়েস করে দিই তাহলে আপনার ইচ্ছাগতভাবে আপনি কি এটা করতে পারবেন, ইচ্ছাকৃতভাবে আপনার প্রোফাইল ডিরেক্টরি থেকে বন্ধ করে রাখতে পারবেন। আমি এটা চাচ্ছি না। ডাউনলোড ইউর ডাটা, আমরা আমাদের ফেসবুকে সকল ডাটা ডাউনলোড করতে পারি, জানেন তো? আমাদের প্রোফাইলের সকল ডাটা আমরা ডাউনলোড করে রাখতে পারি না, কে কে জানেন এটা? আপনি এই যাবৎকালে যত চ্যাটিং করেছেন, যত ফেটিং করেছেন, যত ছবি আপলোড করেছেন, কমেন্ট করেছেন, হ্যাঁ, সব তথ্য আপনি একসাথে ডাউনলোড করে রাখতে পারবেন। এইরকম একটি অপশন এখানেও আছে যেটা আপনি করতে পারবেন। অবশ্যই এটাকে পাসওয়ার্ড দিয়ে করতে হবে। ইরেজ ইউর ডাটা, আপনার ফেসবুকের সকল ডাটা আপনি ডিলিট করার পারমিশন রাখেন, এখানেও আপনার প্রোফাইলে সকল ডাটা ডিলিট করার পারমিশন আপনি পাবেন। তবে কি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এগুলো আপনি রিকোয়েস্ট ডাটা ইরেজ মানে রিকোয়েস্ট করবেন, তারপরে পারমিশন দিব কি দিব না এটা পরের ব্যাপার। তো এই অপশনটাকেও কি এখান থেকে বন্ধ করে দেওয়া যাবে যদি আপনি চান। এই যে এখান থেকে যদি আপনি এই প্রাইভেসি ট্যাবটাকে বন্ধ করে দেন তাহলে এখান থেকে কি এই প্রাইভেসি ট্যাবটাই কি হারিয়ে যাবে। তারপরে একই ডিলেট অ্যাকাউন্ট ট্যাব, আপনি যদি অ্যাকাউন্ট ডিলিট করার অপশনটা ক্লায়েন্টকে অ্যাকাউন্ট ডিলিট করার অপশন দিবেন না আপনি, এবং এখানে একটা মেসেজ আছে দেখেন, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট, এই একই মেসেজ এখানে অ্যাকাউন্ট ডিলেশন কাস্টম টেক্সট। আপনি যদি এটা এখানে বলে দিতে চান যে যদি কেউ অ্যাকাউন্ট ডিলিট করো তাহলে তোর খবর আছে, এই জাতীয় কোনো কথা যদি আপনি এখানে লিখে দেন, অ্যাকাউন্ট ডিলিট করার সময় ঠিক এই লেখাটাই আসবে। তো আসলে অ্যাকাউন্ট ডিলিট করার যে কোনো অ্যাকাউন্ট ডিলিট করার সময় কি তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক ইনস্ট্রাকশনটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কথা ক্লিয়ার? তারপরে আছে অ্যাকাউন্ট ডিলেশন উইদাউট পাসওয়ার্ড কাস্টম টেক্সট, একই জিনিস এরকম মেসেজ। তারপর আছে অ্যাড এ ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম ফিল্ড, এখানে আপনি অ্যাকাউন্টে যদি যান এখানে দেখুন ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি অ্যাড করার অপশনটা পাচ্ছেন। সাপোজ আমরা যখন ফাইবারে অ্যাকাউন্ট করেছিলাম তখন আমাদের কি কি লেগেছিল বলুন তো, যখন শুরুতে আমরা অ্যাকাউন্টটা করি? স্যার ইমেল এবং পাসওয়ার্ড, শুধু ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ইউজার নেম এবং ইমেল অ্যাড্রেস, এই দুইটা লেগেছিল। তারপরে এসে সেটিংসে আমরা কি এই দুইটা নামকে অ্যাড করে দিয়েছি। তো আপনি যদি এটাকে এখানে বন্ধ করে রাখেন তাহলে দেখুন আপনার এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেওয়ার জায়গায় থাকবে না। দেখুন তো আছে। তারপরে আরও একটা অপশন আছে এখানে অ্যালাউ ইউজার টু ইমেল চেঞ্জ, আপনি ইমেল চেঞ্জ করার পারমিশনও তাকে দিবেন না, কোনো ক্লায়েন্টকে ইমেল চেঞ্জ করতে দিবেন না। দেখুন ইমেল চেঞ্জও হারিয়ে যাবে এখান থেকে। এখন যাওয়া আছে আমারটা তো ডিফল্ট, আমারটা চেঞ্জ করা সম্ভব হবে না,
তারপরে আছে পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। এই যে পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে পাসওয়ার্ড রিকোয়ার্ড হবে কি না, এখানে পাসওয়ার্ডটা রিকোয়ার্ড হবে কি না। দেখুন পাসওয়ার্ড ছাড়াই কি আপনি আপনার নামগুলো এগুলোকে চেঞ্জ করতে পারেন। তারপরে আরও কি কি অপশন আছে, রিকোয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড বন্ধ করে দিতে পারবেন। অ্যালাউ ইউজার টু হাইড দেয়ার প্রোফাইল ফ্রম ডিরেক্টরি, অ্যালাউ ইউজার টু হাইড দেয়ার প্রোফাইল ফ্রম ডিরেক্টরি, আমি এটা দিব না, এটার পারমিশন আমি দিব না। কেউ তাকে হাইড করে রাখতে পারবে না, তবে এর ফার্স্ট নেম এবং ডিজেবল ফার্স্ট নেম এবং এটাকে আমরা চেক করে রাখবো অ্যাট, এটাকে রাখবো রিকোয়ার্ড, এটাকে রাখবো শুধুমাত্র ডিজেবল এবং লাস্ট নেম ফার্স্ট নেম। এটারও একটা অপশন আছে, একটু যদি আমি দেখাই একটু খেয়াল করুন। তো এখানে এখন আমাদের সবাই আসবে, আসার পরে দেখুন এখন চাইলে আমি আমার এই নামটাকে কি চেঞ্জ করতে পারি, বাট শুধু এইটা পারি না, লাল দাগ। কিন্তু এটাকে এবং এটাকে আমি চেঞ্জ করতে পারছি, বাট এটাকে যদি আপনি চেক করে দেন এখানে যে ডিজেবল ফার্স্ট নেম এবং লাস্ট নেম ফিল্ড, এটাকে যদি ডিজেবল করে রাখেন আপনি অ্যাড করতে পারবেন, বাট এটাকে চেঞ্জ করতে পারবেন না। দেখুন এখন এটা লাল দাগ হয়ে গেল, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে আমি এটা দিলাম, সব পারমিশন তাদেরকে দিয়ে দিলাম, করুক, খুশি থাকুক, 1000 যাক 500 আসুক, তাও ছেলে ব্যবসা শিখুক নাকি। এরপর আমাদের আপলোডে দেখুন এখানে বলা আছে প্রোফাইল ফটো মিনিমাম ফাইল সাইজ, বাইটের হিসাব, বাইট। তাহলে এইটা সমান কত বাইট, আমরা কত মেগাপিক্সেলের কত এমবির ছবি এখানে আপলোড করার পারমিশন দিতে চাই, এটা আমরা হিসাব করব। আপনাদের এখানে যখন যাবেন আপনারা দেখবেন খালি 9999 আছে, এগুলো সবগুলোতে 99, ঠিক আছে, 997 মেগাবাইট। তো আমি হিসাব করি যে এমবি টু বাইটের, গুগলে সার্চ দেন এমবি টু বাইট converter.com, এমবি টু বাইট। তো আমি চাই যে একটা ছবি সর্বোচ্চ একজন ব্যক্তি 12 মেগাবাইটের ছবি আপলোড করতে পারবে। তাহলে কত আসছে দেখুন তো, এইটাকে আমি এখানে সেট করে দিব যে একজন ব্যক্তি শুধু বাইটের হিসাবটা দেওয়া যাবে এখানে 12 মেগাবাইট। কভার ফটো আপলোড করতে পারবে কত এমবি, একজন ব্যক্তি সর্বোচ্চ 15 এমবি কভার ফটো আপলোড করতে পারবে, এটাকে আমি ধরে নিয়ে এখানে দিয়ে দিব। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা কি ম্যাক্সিমাম, সেভ চেঞ্জ। তাহলে চলুন আরও কিছু আছে, প্রোফাইল ফটো থাম্বনেল সাইজ, এখানে এই দুইটা অপশন থাকে এবং এটা 40, 100 এবং এগুলো আমি চেঞ্জ করেছি সকালের ব্যাচে দেখানোর জন্য। আপনারা কি করবেন, এটাকে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, এবং চাইলে আরও কিছু ফিল্ড আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তারপর আছে কভার ফটো থাম্বনেল সাইজ, এখানে এতগুলো থাকে না, ছিল হয়তো দুইটা, আমি 300 থেকে 600 করেছি, তারপরে দিচ্ছি 400 থেকে 800, তারপর আমি এটাও দিচ্ছি 500 থেকে 600, 500 থেকে 1000, বিভিন্ন সাইজের ছবি আপলোড করতে পারবে, এটা আমি দিলাম। চেঞ্জ ইমেজ ওরিয়েন্টেশন, এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি, ইমেজ কোয়ালিটি থাকবে 60, তারপর হচ্ছে আপলোড ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেলের ছবি আপলোড করতে পারবে, ইমেজ কোয়ালিটি 60। হ্যাঁ, চেঞ্জ ইমেজ ওরিয়েন্টেশন মানে আমরা যখন ছবি আপলোড করব, সাপোজ আমরা যদি ছবি আপলোড করতে যাই, দেখুন এই যে ছবি আপলোড করতে যাই, আপলোড ফটো, এই যে 12 এমবি, কত সেট করে দিয়েছিলাম এখানে 12 এমবি, দেখুন 12 এমবি দেখাচ্ছে। আপলোড করেন একটা ছবি, ডেস্কটপ থেকে আমাদের কোনো ছবি নাই, ছবি ডিলিট করে দিয়েছি বোকার মতো। আচ্ছা, এই ছবিটাকে আপলোড করব এখন, এইটা এই তো দেখুন, এই যে এটা আমি করতে পারছি, এখান থেকে নড়ায় চড়িয়ে আমি আমার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে পারছি, তাই না? তো এই যে অ্যাপ্লাই করে করলাম, এই অপশনটা হচ্ছে এই যে এগুলো করতে পারবো। এবং ইমেজ কোয়ালিটির ম্যাক্সিমাম সাইজ 60 পিক্সেল, মানে
ইমেজ আপলোড, প্রোফাইল ইমেজ আপলোড করতে পারবেন সর্বোচ্চ 600 মেগাপিক্সেল, মানে উইথ থাকবে 600 পিক্সেল, কাভার ফটো থাকবে হচ্ছে 800 পিক্সেল। ওকে, এটার একটা সাইজ আমরা দিয়ে দিব, এটার কিন্তু সাইজ দেওয়া থাকে। এবং এখানে আমি এটাকে দিয়েছিলাম 15, কনভার্টারে কত দিয়েছিলাম 15 পিক্সেল। এবং এখন দেখুন এখানে আমি যদি আপলোড করতে যাই আমাকে বলে 15, দেখতে পাচ্ছেন যে 15 তুমি আপলোড করতে পারবা। এটা রেশিওটাকে চেঞ্জ করা যায় না, এটা রেশিও চেঞ্জ করে নিয়ে যে দেখুন আমি পুরো ইমেজটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। অ্যাপ্লাই, কাজ করে। আবার প্রোফাইলে যান, এই অপশনগুলো এখানে সেট করার অপশন আছে। ইউটিউবের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারেন। স্যার ফটো থাম্বনেল আর হচ্ছে যে কভার ফটোর ম্যাক্সিমাম সাইজ যেটা, স্যার এই যে নিচেরটা কভার ফটো থাম্বনেল সাইজ, হ্যাঁ, এটা কি স্যার আমাদের যে ফটো হাইট উইথ, এই যে রেশিও এই যে কর্প করে কাটলাম না, বিভিন্ন সাইজে নিলাম, স্যার ওইটা মানে স্যার এখানে আমরা তো সর্বোচ্চ লিমিট কত দিতে পারবো আর সর্বোচ্চ মানে মিনিমাম অথবা ম্যাক্সিমাম কত দিতে যা পারবো? খুশি, আপনার যত খুশি, জি স্যার। আপনার যত খুশি আপনি ততই দিতে পারবেন। ওকে, তারপরে এখন আমাদের জেনারেলের সব শেষ, এবার আমাদের অ্যাক্সেসের পালা। অ্যাক্সেস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্সন। এখন দেখুন আপনাদের এই ওয়েবসাইট, আমি লগ ইন অবস্থায় আছি, আমি এই ওয়েবসাইটের যে কোনো পেজ ব্রাউজ করতে পারি। হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, সব ব্রাউজ করতে পারছি লগ ইন অবস্থায়। যেখানে আমি লগ ইন অবস্থায় নাই সেখানেও কি আমি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিস পেজ, সব পেজ কি ব্রাউজ করতে পারছি না। বাট এখন যদি আমি এখানে অ্যাক্সেস সেট করে দিই, এই যে দেখুন এখানে লেখা আছে গ্লোবাল সাইট অ্যাক্সেস, সাইট অ্যাক্সেসেবল টু লগ ইন ইউজার, শুধুমাত্র লগ ইন ইউজার ব্যতীত আমার এই ওয়েবসাইট কেউ ব্রাউজ করতে পারবে না। এখন যান কন্ট্যাক্ট পেজ, দেখতে পারেন এখানে আমি লগ ইন অবস্থায় আছি। এই যে দেখেন অ্যাবাউট আস দেখতে পারি, সার্ভিস দেখতে পারি। তবে এখানে একটা শর্ত আরেকটা আছে, হ্যাঁ দেখুন এখন যদি আমি এখানে যাই, এখানে গিয়ে যদি রিলোড দিই, কন্ট্যাক্ট আস দেখতে পারি, ব্লক দেখতে পারি, সাইট অ্যাক্সেসেবল শুধুমাত্র লগ ইন ইউজার, এটা সেভ করা হয়নি, সেভ চেঞ্জ। এবার এখানে রিলোড দিয়ে হোম পেজে যান, তো হোম পেজ দেখতে পাচ্ছেন, অ্যাবাউট আসও দেখতে পাচ্ছেন। তার মানে কি আমার সাইট কাজ করছে না? এটা এই প্লাগইনসটা একটু ঝামেলা করতেছে। সাইট অ্যাক্সেসেবল রিসেট দিয়ে করতে পারলে খুব ভালো হতো। ও আমি তো এখানেও লগ ইন অবস্থায়, এই জন্য তো স্যার দুটোটা তো লগ ইন হয়েছে স্যার, দুইটাতেই তো লগ ইন, আমাকে লগ আউট করতে হবে না? আমি তো মনেই নাই। জি স্যার। এই জন্যই তো বলি যে কি ব্যাপার, কাজ করে না কেন। এখন যান, কি বলে লগ ইন করো, অ্যাবাউট আস লগ ইন করো, কন্ট্যাক্ট আস লগ ইন করো, ব্লক পেজ
লগ ইন করো। যেখানেই যায় না কেন আমাকে কি বলে? লগ ইন করো। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখন আমার এখানে আবার চলে আসি, এখানে কাস্টম রিডাইরেক্ট ইউআরএল। আপনি যদি এখানে অন্য কোনো একটা পেজকে দিয়ে দেন, মানে যেখানে আপনি এটাকে চান যে সার্ভিস পেজটা অথবা কন্টাক্ট আস পেজটাকে আপনি পারমিশন দিতে চাচ্ছেন যে আপনাকে এখানে নিয়ে যাবে, অথবা অন্য কোনো একটা পেজে নিয়ে যাবে, প্রাইভেসি পলিসি নামে আমাদের একটা পেজ থাকবে, ওই পেজটাতে নিয়ে যাবে। যদি আপনি বা একটা জায়গায় লিখে রাখছেন যে তোমাকে এই ওয়েবসাইটের কিছু শর্ত আছে, এগুলো মানতে হবে, মেনে তারপরে লগ ইন করতে হবে, তারপরে তুমি এই ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবা, তাহলে যে কোনো পেজে গেলেই দেখবেন আপনাকে ওই পেজটাতে নিয়ে যায়। এই যে কন্টাক্ট কাছে নিয়ে যায়, হোমে গেলেও কন্টাক্ট কাছে নিয়ে যায়, অ্যাওয়ার্ড আছে গেলেও কন্টাক্ট কাছে নিয়ে যায়, এবং কি ব্লগ পেজে গেলেও আপনাকে কন্টাক্ট কাছে নিয়ে যায়। কারণ আমরা ওখানে কি একটা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ বানাবো, সেই পেজটাকে কি এই জায়গায় অ্যাড করে দেব। কথা ক্লিয়ার? রিডাইরেক্ট, এটাকে বলা হচ্ছে রিডাইরেক্ট। এখন তারপর আরেকটা আছে যে এক্সক্লুড ফলোয়িং ইউআরএল। আপনি একটা মাত্র লিঙ্ককে পারমিশন দিতে চাচ্ছেন, শুধুমাত্র সার্ভিস পেজের লিঙ্কটাকে পারমিশন দিতে চাচ্ছেন, আর কাউকে দিতে চাচ্ছেন না, শুধুমাত্র একটা পেজের পারমিশন দিতে চাচ্ছেন, তাহলে এটাকে এখানে বসিয়ে দেন, বসিয়ে সেভ চেঞ্জ করেন। এখন আপনি হোম পেজে গেলে বলবে লগ ইন করো, সরি এখানে হোম পেজে গেলেও বলবে লগ ইন করো, অ্যাবাউট আসে গেলে বলবে লগ ইন করো, যে পেজে যান না কেন, বাট সার্ভিস পেজে গেলে আপনাকে বলবে না যে লগ ইন করো, এটাকে দেখাবে। কেন দেখাবে? কারণ এই কথাটা তো এখানে বলা আছে, আমি এক্সক্লুড করার কি পারমিশন দিয়েছি তাকে। এই যে কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে এটাকেও আমি বন্ধ করে দিলাম, আমি এটারও পারমিশন দিতে চাই না, একটারও পারমিশন দিব না, আগে বলবো লগ ইন করো। তারপরে দেখুন এখানে দেওয়া আছে যে অ্যালাউ হোম পেজ টু বি অ্যাক্সেসেবল, শুধুমাত্র হোম পেজটাকে কি পারমিশন থাকবে। কারণ হোম পেজটাকে আমরা এমনভাবে ডিজাইন করব যেখানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু বিস্তারিত বর্ণনা, এখানে একটা ব্যানার ট্যানার যাই কিছু দিয়ে দিব, তারপরে নিচে আসবো, নিচে এসে এখানে কিছু শর্ত লিখবো, শর্ত লিখে এখানে একটা লগ ইন ফর্ম বানাবো এবং তাকে বলবো যে তুমি কি এখানে লগ ইন করো। আগে লগ ইন করলে লগ ইন ইয়েতে ঢুকতে পারবা, ওয়েবসাইটে ঢুকতে পারবা, নচেত পারবা না। এই জন্য আমরা হোম পেজের পারমিশনটা তাকে দিব, আর কোনো পেজের কি পারমিশন দিব না। তাহলে এখন দেখুন শুধুমাত্র হোম পেজটাই আপনি ভিজিট করতে পারেন, আর কোনো পেজই কি ভিজিট করতে পারেন না, বলবে যে লগ ইন করো, লগ ইন করো। কথা ক্লিয়ার? জি স্যার। তারপরে আসেন এখানে আমি হোম পেজের পারমিশনটাও দিলাম না। এলাও ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজ বলতে আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে সার্চ দিলে যে অনেকগুলো প্রোডাক্ট চলে আসে না, ক্যাটাগরি বেস প্রোডাক্ট দেখা যায়, কিন্তু ওয়েবসাইটে দেখা যায় না। জি স্যার, দেখা যায়। ক্যাটাগরি বেস, ট্যাগ বেস, তো ওই সকল ক্ষেত্রেও এটাকে আপনি দিবেন কিনা পারমিশন? না, আমি ওটাও দিব না। তারপরে এখানে লেখা আছে যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস মেসেজ, যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস একটা মেসেজ দিবে, একটা মেসেজ দিবে তাদেরকে যে তুমি এইটা করতে পারবা না। তাহলে এখানে যদি এরকম কিছু আপনি দিয়ে দেন যে তুমি আমাদের এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা না, প্রবেশ করতে গেলে তোমাকে এই ধরনের পারমিশন নিতে হবে, এই ধরনের কিছু শর্ত আমরা জুড়ে দেই না, এরকম কিছু কথা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি নাকি পারি না? একটা মেসেজ, কাস্টমার একটা মেসেজ দিয়ে দিব, এই আর কি একটা মেসেজ দিয়ে দিব। সাপোজ ধরুন এখানে লিখে দিলাম, এটাকে হেডলাইন করে নিলাম, হেডলাইন করে নিয়ে দিস পেজ ইজ বা দিস পোস্ট ইজ সরি রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড, TRICTED, রেস্ট্রিক্টেড। এটাকে একটু মাঝখানে নিয়ে নেন, এটাকে কালার করে দেন রেড কালার। তারপর আবার লেখেন প্লিজ
লগ ইন ফার্স্ট, এটাকেও আপনি কি হেডলাইন করে দেন, এটাকেও আপনি লাল কালি করে দেন। দিয়ে সেভ করেন। এখন এটা কাজ করবে কোথায়? এটা কাজ করবে হচ্ছে, সাপোজ একটা পোস্ট করেন আপনি, প্রথম আলোর একটা পোস্ট আপনি এখানে করেন, 26শে মার্চ চালু হচ্ছে ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস। পোস্টে যান, একটা পোস্ট করেন, অ্যাড নিউ, টাইটেল ট্রেনের ছবি, এবং পোস্ট কন্টেন্ট, ইমেজ, আপলোড, ট্রেন, ছবিটাকে ঘাট ধরে বড় করে দিলাম, প্যারাগ্রাফও দিয়ে দিলাম, ঠিক আছে। একটা ক্যাটাগরি দিয়ে দেন, ট্রেন চলাচল, বাংলাদেশ ভারত রিলেশন, এটাও একটা ক্যাটাগরি। এবং এখানে আপনি একটা জিনিস খেয়াল করুন, এখানেও রেস্ট্রিকশন অপশন আসবে, হ্যাঁ, এখানেও আপনার রেস্ট্রিকশন অপশনটা আসবে। ব্লকে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার আছে এই যে ইউএম অ্যাক্সেস কন্ট্রোল, মানে আলটিমেট মেম্বার অ্যাক্সেস কন্ট্রোল, রেস্ট্রিক্ট অ্যাক্সেস এভরিওয়ান নট, কে পাবে? শুধুমাত্র লগ ইন ইউজার, ঠিক আছে। রেস্ট্রিকশন অ্যাকশন, শো গ্লোবাল ডিফল্ট মেসেজ পাবলিশড। এখন যদি আপনি এখানে আসেন, এখানে না, আগে এখানে আসেন, লগ ইন পেজে যান, পোস্ট, ব্লগে গেলে ট্রেন চলাচল, ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল, আমি এটা দেখতে পাচ্ছি, পড়তে পারছি, সব ঠিকঠাক আছে। বাট যখনই আমি এখানে লগ ইন করা না অবস্থায় যাব, ও এখানে তো আগে আমাকে পারমিশন রাখতে হবে যে সবাই দেখতে পাবে যে কোনো পোস্ট, ও সবাই দেখতে পাবে, সাইট অ্যাক্সেসেবল টু এভরিওয়ান। শুধুমাত্র বন্ধ করে রেখেছি কাকে? শুধুমাত্র বন্ধ করে রেখেছি আমি এই পোস্টটাকে, কাকে? শুধুমাত্র এই পোস্টগুলোকে কি আমি বন্ধ করে রেখেছি। এখানে একটা আছে, এদের সবটাকে একসাথে আনতে হবে, তাহলে বিষয়টা পুরোপুরি বোঝা যাবে, তা না হলে বোঝা যাবে না। কারণ এখানে প্যারাগ্রাফগুলো ভিন্ন ভিন্নভাবে সাজানো থাকলে আপনি বুঝতে পারবেন না। ওইটুকুই থাকুক, এইটুকুকে বন্ধ করে দেন। তাহলে এইটাকে আমি ধরে নিলাম, ধরে নিয়ে এসটিক্সেস শুধুমাত্র লগ ইন ইউজার, শো গ্লোবাল ডিফল্ট মেসেজ আপডেট, এবং এই ইমেজটাও আমি দেখতে দেব না। ব্লক এভরিওয়ান লগ ইন ইউজার মেসেজ। এখন যদি আমি এখানে যাই ব্লগ পেজে, দেখুন তো এটা দেখা যায়, এই যে ঝামেলাটা করছে এইখানে। Who can access this content? ব্লক, এইটা 1 মিনিট, ইমেজটা কেবল হাইড হয়েছে, ছবিটা ভালো করে হাইড করা হয়নি। এই পুরো অংশটা তো আলাদা আলাদা বাক্য, তাই না? এই পুরো অংশটাকে কাটতে হবে, এত বড় কন্টেন্ট, পুরো কন্টেন্টটাকে একটা লাইনে আনতে হবে, হ্যাঁ।
শিট, কি যে বিপদে পড়লাম। এত বড় কন্টেন্ট লিখতে বলছিল কি আমাকে, বুঝলাম না তো। এসে তো এদের সাথে জুড়ে দেওয়াই ভালো। আর কত? আবার দেন। 26 মাস্টার চালু, নতুন একটা পোস্ট, টাইটেল দিয়ে দিলাম Ctrl+C, কন্টেন্ট দিয়ে দিলাম এবং এখানে ছবিটাকেও দিয়ে দেই, ইমেজ। এটাকে ধরে একটু বড় করে দিলাম। এবার এখানে প্যারাগ্রাফ, এক লাইনের প্যারাগ্রাফ, ঠিক আছে। এবার ঠিক আছে, দেখুন একটা, পুরোটা একটা। এবার এটাকে ব্লক করেন, ছবিটাকে ব্লক করে দেন, রেস্ট্রিক্ট, লগ ইন ইউজার, শো গ্লোবাল ডিফল্ট মেসেজ, মানে কোন মেসেজটা, এই যে মেসেজটা দেখাবে, পাবলিশড। আর এই যে কন্টেন্ট যেটা আছে, পুরো কন্টেন্টটাকে ধরে ব্লগ অপশনে এসে এভরিওয়ান নয়, লগ ইন ইউজার, এটাকে অন, হাইড ব্লক, শো গ্লোবাল মেসেজ। এবার যদি আপনি এসে এখানে আসেন, দেখুন তো 26 মার্চ চালু হচ্ছে জলপাইগুড়ি ট্রেন। কি বলে, কোনো পোস্ট দেখায় আপনাকে? কোনো পোস্ট দেখাচ্ছে? লক করে দেওয়া হয়েছে। কিভাবে লক করা হয়েছে? এই যে দ্য পোস্ট ইজ রেস্ট্রিক্টেড, প্লিজ লগ ইন ফার্স্ট, ঠিক এই টাইপের মেসেজটা আপনাকে এখানেও দেখাবে। এটাকে আপনার অন করে দিতে হবে, এইভাবে না, মানে এখানে একটু ঝামেলা হয়েছে আসলে। হ্যাঁ, আমাকে মেসেজটা দেখাচ্ছে না এখানে। মর্যাদা। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে বলে দিই, আপনারা একটু বাসায় ট্রাই করেন। বিষয়টা হচ্ছে এমন, যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এই যে পোস্ট করার সময় যে অপশনটা আসতেছে না আমার এখানে, এই যে ডান পাশে, আপনাদের আসবে পোস্টের নিচে, ঠিক আছে। এই যে এখানে নিচেই আসবে, নিচে এই অপশনটা আসবে। এটা আমার কোনো কারণে হারিয়ে গেছে, উপরে উঠে গেছে, ঠিক আছে। এই নিচেই এই অপশনটা আসবে, যেখান থেকে আপনি সবার নিচের অপশানে এই অংশ জুড়ে এটা থাকবে। এটা কোনো কারণে এখান থেকে আমি হারিয়ে ফেলেছি, যার কারণে আমার এখানে আসছে না কোনো একটা কারণে।
তো এই অপশনটা এখানে আসবে, আমি এটাকে রিসেট দিলেই আমার আসতো, এখানে এই অপশনটা আসবে, আসলে ওটা দিয়ে আপনি কি করবেন, এটাকে রেস্ট্রিক্টেড করে দেবেন। কথা বুঝতে পারছেন? এবং এটাকে যদি এখানে আরেকটা জি বিষয় স্যার। আছে যে অ্যালাউ গুটেনবার্গ ব্লক রেস্ট্রিকশন অপশন, এটাকে যদি আপনি আনচেক করে রাখেন তাহলে এই অপশনটা আবার এখান থেকে হারিয়ে যাবে। এই যে পোস্ট করার সময় যে পাইলাম, হ্যাঁ, এই যে পোস্ট করার সময় যে গুটেনবার্গে যেটা পাইলাম এটা হারিয়ে যাবে, এটা আর থাকবে না। এই ইউএম আলটিমেট মেম্বার রেস্ট্রিকশন অপশনটা এখান থেকে হারিয়ে যাবে, যে দেখেন হারিয়ে গেছে, দেখতে পাচ্ছেন? কিন্তু আমাদের তো এটা না, আমরা এটাকে চাই, এবং আমরা মাঝে মধ্যে আমাদের ইচ্ছা মতো কি আমরা যে কোনো একটা পোস্টকে যেন আমরা এখান থেকে হারিয়ে দিই, মানে রেস্ট্রিকশন করতে পারি। তারপরে এটার আরও একটা অপশন আছে, যদি এটাকে আপনি সরাসরি কপি করে এই যে এখানে রেস্ট্রিক্টেড ব্লক মেসেজ হিসেবেও এখানে দিয়ে দেন, এটাও আবার শো করবে। সাপোজ এটাকে যদি আপনি দেন গুটেনবার্গের ক্ষেত্রে, তাহলে এখন এটা তো রেস্ট্রিকশন করাই, বা আপনি একটু রেস্ট্রিকশন আবার করে দেন, এই মেসেজটা আপনার এখানে পাবে। এই যে এটাকে ধরে নেন, ধরে নিয়ে ব্লক থেকে রেস্ট্রিক্টেড লগ ইন ইউজার শো গ্লোবাল ডিফল্ট মেসেজ আপডেট। এবার দেখুন আপনাকে এই মেসেজটা দিবে এখানে আসলে, এই যে দিস পোস্ট ইজ রেস্ট্রিক্টেড প্লিজ লগ ইন ফার্স্ট, দেখতে পাচ্ছেন আসছে? এই যে দেখুন একই কথা দুইবার আসছে এখন। এবার আসলো কেন, এইবার বাচ্চাতন আসলো কেন? হ্যাঁ, একটু ভালো করে আসবে না তাহলে বলেন তো দেখি। এখন যদি এটাকে আমি মুছে দিই তাহলে কি হবে? ব্লক ঢাকা জলপাইগুড়ি ট্রেন সার্ভিস, এই যে দেখেন এবার আবার হারিয়ে গেছে। কিন্তু এই একই জিনিসটা আসলে মূলত আসবে, আমি রিসেট দিয়ে দেখালে হতো, এই যে জিয়া রাষ্ট্রীয় খেতা বাতিলের প্রক্রিয়া শুরু, এই যে এইখানে যেরকম আসবে ঠিক এরকম করে আপনারটাতেও আসবে, ঠিক আছে? পোস্টের ক্ষেত্রে এটা চাই। এখন যদি আপনি এখানে আসেন ব্লক, এই যে দেখুন এখানে জিআর খেতাবে রাষ্ট্রীয় বাতিলের প্রক্রিয়া শুরু করছে, এই যে দেখুন দ্য পোস্ট ইজ রেস্ট্রিক্টেড প্লিজ লগ ইন ফার্স্ট, দেখছেন এই অপশনটা আসে। তো এই অপশনটাই মূলত আমরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দিতে পারবো, এবং এটা হচ্ছে ডিফল্ট মেসেজ, এক কথায়। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের ডিফল্ট মেসেজ, এখান থেকে এটাকে দিয়ে দেওয়া যাবে। আর এই যে অপশনগুলো আমাদের পেজের ক্ষেত্রেও আসে। সাপোজ ধরুন একটা পেজকে আপনি সরাসরি বন্ধ করতে চান, সব পেজকে আপনি খোলা রেখেছেন কিন্তু আপনি সরাসরি যে কোনো একটা পেজকে বন্ধ করে রাখতে চান, যেটাকে আপনি অন্য কোনো পেজ না, শুধুমাত্র একটা পেজ আপনি রেস্ট্রিকশন করতে চাচ্ছেন, শুধুমাত্র ব্লক পেজটা আপনি রেস্ট্রিক্টেড করতে চাচ্ছেন, এটা যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখান থেকে ব্যাগে চলে এসে আপনার মূলত ইসে যেতে হবে, পোস্টের থেকে পেজে যেতে হবে। পেজে শুধুমাত্র ব্লক পেজটাকে আমি রেস্ট্রিক্টেড করব, তাহলে ব্লক পেজটাকে এডিট করেন, এই হচ্ছে এডিট অপশন। এই যে দেখেন ইউএম কন্টেন্ট রেস্ট্রিকশন, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস দিস কন্টেন্ট, এটাকে এখান থেকে দিয়ে দেন এভরি ওয়ানের পরিবর্তে, যে আপনার ওটা তো এরকমই আসবে যেটা আমি বললাম। হ্যাঁ, শুধুমাত্র লগ ইন ইউজার, লগ ইন ইউজারের শো মেসেজ হোয়াট হ্যাপেন্ড শো অ্যাক্সেস রেস্ট্রিক্টেড মেসেজ, কোনটা যেটা আমি দিয়েছি, আর গ্লোবাল মেসেজ ডিফল্ট এটা আসবে আপডেট। এখন দেখুন পোস্টের ক্ষেত্রেও এই অপশনটা আসে, যদি আপনি এখন এই ব্লগ পেজে যাইতে যান তাহলে আপনাকে কি বলবে, মেসেজ দিবে এটা আপডেট হয়নি, আপডেট। সার্ভিস পেজ ভিজিট করতে পারেন না, বাট ব্লগ পেজটাকে আপনি হাইড করে রেখেছেন, কোনো পোস্ট দেখতে পারবে না। বুঝলাম না এটা কাজ করছে কেন।
চরম যন্ত্রণায় পড়লাম। আচ্ছা, ড্যাশবোর্ড, মাথা ঠান্ডা করি একটু, দাঁড়ান। আলটিমেট মেম্বার সেটিংস, এটা কাটেন, সব কেটে দেন, প্রথম আলো কেটে দেন। অ্যাক্সেসের সবার নিচের অপশনটা হচ্ছে যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু পোস্ট। কোথায়? পোস্টেও পাওয়া যাবে, পেজেও পাওয়া যাবে। তাহলে আমার তো পেজে পাওয়া যাচ্ছে, যদি আপনি এটাকে বন্ধ করে দেন, পেজটাকে বন্ধ করে দেন, আগে আমরা একটু পেজে গিয়ে দেখি যে আসলে আমরা পেজে এগুলো পাই কি না। সাপোজ এখান থেকে আমি শুধুমাত্র সার্ভিস পেজটাকে বন্ধ করতে চাচ্ছি, অথবা কোনটা কাজ না, সার্ভিস পেজটাকে আমি বন্ধ করতে চাচ্ছি। তাহলে সার্ভিস পেজের এডিট অপশনে গেলেই আমি দেখতে পাবো আমার এখানে অপশন আছে ইউএম কন্টেন্ট, মানে আলটিমেট কন্টেন্ট রেস্ট্রিকশন, অন করে দিলাম। অন করে দিয়ে হু ক্যান অ্যাক্সেস দিস কন্টেন্ট, শুধুমাত্র লগ ইন করা যে ইউজার যারা তারা। তারপরে হোয়াট হ্যাপেন ইউজার উইদাউট রেস্ট্রিক্টেড মেসেজ, কোনো মেসেজ থাকবে না, রিডাইরেক্ট ইউজার দিব না আমরা, ঠিক আছে। শো অ্যাক্সেস রেস্ট্রিক্টেড মেসেজ, যে মেসেজটা আমরা এই যে এখানে বলে দিয়েছি সেই মেসেজটা তারা দিবে। তারপর আপনি যদি চান আলাদাভাবে কোনো মেসেজ তাকে লিখে দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। হাইড ফ্রম কোয়ারি, এটাকে আমি বন্ধ করে দিলে কি হয়, এটা দরকার নেই। আপনি এখন এটাকে আপডেট করেন। তো এখন যদি আপনি এখানে এসে একটু রিলোড দেন আগে, আপনি কন্ট্রাক্ট পেজে যেতে পারবেন, বাট শর্ত অনুযায়ী সার্ভিস পেজে যেতে পারবেন না। বলবে দ্য পোস্ট ইজ রেস্ট্রিক্টেড, প্লিজ লগ ইন ফার্স্ট। কাজ করেছে? কোন জি মেসেজটা, স্যার। কোন মেসেজটা দেখাইছে? এই মেসেজটা। তবে এখানে দেখুন, যদি আপনি এই পেজটাকে চেক করে দেন, আনচেক করে রাখেন, যদি আনচেক করে রাখেন তাহলে কিন্তু আর এই পেজে গিয়ে যখনই আপনি রিলোড দিবেন, রিলোড দিলে দেখবেন আপনার আলটিমেট মেম্বারের অপশনটাই নাই এখানে। কারণ কি, আমি এখান থেকে এটার পারমিশন বন্ধ করে দিয়েছি, যে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস পোস্ট, এটা এখানে বন্ধ করে দিয়েছিলাম। এটা এখন পোস্টেও আছে, পেজেও আছে, সব জায়গায় আছে। কথা ক্লিয়ার? ঠিকঠাক? এখন যদি এখানে আবার রিলোড দেন তাহলে চলে আসবে, কারণ কি আমি অন করে দিয়েছি। ঠিক আপনাদের পোস্টের ক্ষেত্রেও একই জিনিস আসবে। ওকে, আপডেট। একটু খিটিমিটি লাগছে, আমি বুঝতে পারছি যে আপনাদের একটু গন্ডগোল হচ্ছে, তবে এটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। আমি আজকে আর দেখাবই না, খিটিমিটি আমার নিজেরও লাগছে।